দেখো এই জিনিসটাকে তোমরা সবাই চেনো, এটা হচ্ছে লতি, কচুর লতি। তো আজকে আমাদের সব কচুই রান্না হচ্ছে, কারণ আমি গাঠি কচুর তরকারি রান্না করেছি আলু দিয়ে, আবার এখন করছি হচ্ছে লতি। এটাকে তেলে একটু কালো জিরে সম্বার দিয়ে লতিগুলো দিয়ে একটু নুন হলুদ দিয়ে এটাকে ভাজা ভাজা করব, করে এতে মশলা দেবো। মশলাটা এখানে পেস্ট করে রেখেছি, দেখো মানে আর একবার পেস্ট করবো বলে রেখে দিয়েছি। এখানে সর্ষে, কাঁচা লঙ্কা, টমেটো আর অল্প একটু জিরে দিয়ে আমি পেস্ট করেছি। এটা ভাজা হলে তবে মশলাটা দেবো। আর এখানে দেখো মাছটা ভিজে ছিল, বের করতে ভুলে গেছি, তাই বের করে জলের মধ্যে রেখে দিয়েছি। তো এই হচ্ছে আজকে রান্না। গাঠি কচুটা হয়ে গেছে, ওটা দেখাবো। তো তার আগেই বলে দিই, নমস্কার, আমি অঞ্জনা, আর কঙ্কনা সাথে নেই, ওই ঘরে আছে। আমাদের পরিবারে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আর এখন রান্নাঘর থেকেই শুরু করলাম, কারণ সকালবেলায় রান্নাঘর থেকেই থাকি, রান্নাঘরেই থাকি। মুখ দেখাচ্ছি না, তার কারণ ঘেমে নিয়ে পুরো স্নান হয়ে রয়েছি। পরে ঠিকঠাক হয়ে তারপরে আবার আসছি সামনে। আগে রান্নাটা পাটাপাট করে নিই। তো লতি যারা খাও আমাকে জানিও কেমন লাগে তোমাদের খেতে, আর কীরকম রান্না করো। তো সেই আমার মতো করো না অন্যরকম কোনো রেসিপি আছে অবশ্যই জানিও। তো সঙ্গে থাকো, লতিটা করে নিই। লতিটা হালকা হালকা ভাজা হয়ে গেছে দেখো, আর এখানে আমার মশলাও পেস্ট হয়ে গেছে, খুব সুন্দর একটা সর্ষের ঝাঁঝ বেরিয়েছে। তো এবার আমি এর মধ্যে মশলাটা দিয়ে দেবো। দিয়ে একটু নাড়াচাড়া করবো, করে মশলার বাটিটা ধোবো, ধুয়ে একটু জল দেবো, দাঁড়াও। তো দেখো মশলাটা কষিয়ে তার মধ্যে মশলা ধোয়া জল দিয়ে দিয়েছি, আর দিয়েছি একটু চিনি। এবার আমি গ্যাসটাকে সিম করে দেবো, একদম কমিয়ে দিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে দেবো। হতে থাক লতিটা, তারপরে আবার আসছি। তো চলো, মনে হচ্ছে হয়ে গেছে, দেখি ঢাকা খুলে কীরকম অবস্থা। একটু মাখা মাখা হবে, ঝোল ঝোল নয়। মনে তো হচ্ছে হয়ে গেছে, হ্যাঁ এইরকম রাখবো, নাহলে একেবারে শুকনো হয়ে গেলে আবার ভালো লাগবে না। তো চলো নামিয়ে ফেলি। তো দেখো লতি নামিয়ে রাখলাম, নামিয়ে রেখে দিলাম। ওটাতে আছে ভাত, আর এইখানে আছে গাঠি কচুর তরকারি বলেছিলাম করেছি। আর এটা দুধ আছে, জাল দিয়েছি, আম দেখো এনেছে, সেই সব লেগেছে। চলো কড়াইটা বসিয়ে দিয়েছি, গরম হোক। এখানে মাছটা মোটামুটি বরফ ছেড়ে গেছে, মোটামুটি পুরো বরফ ছেড়ে গেছে। এবার এটাকে ভাজবো, ভেজে মাছের ঝোলটা করবো। তো রান্নাটা ফাটাফাট করে নিই, তারপরে আবার কথা বলছি। তো মাছের ঝোলটা হতে থাক, তোমাদের একটা জিনিস দেখাই যেটা কিনেছি। সেটা হচ্ছে এই ল্যাডারটা কেনা হয়েছে। ল্যাডারটা কেনা হয়েছে, ফ্যান ট্যান পরিষ্কার করা যায় না, তারপরে এসি সার্ভিসিংয়ের ওরা এবার লাস্ট সার্ভিসিং পুরো খুলে করবে। তো ওই জন্য বলেই গেছিলো যে একটা ল্যাডার লাগবে, নাহলে ওরা করতে পারবে না। তো সেই এক কাজেই সব কাজ হয়ে গেছে। দেখো ফ্যানও পরিষ্কার করা হয়েছে, আনার পরে চকচকা হয়ে গেছে। লাড্ডু এখানে বসে আছে, নাহলে ফ্যানগুলো, আর আমাদের এবারে সব কটা ফ্যান হচ্ছে এত লাইট কালার। এরকম এই ফ্যানটাও করা হয়েছিল পরিষ্কার, সব ফ্যান পরিষ্কার করা হয়েছিল এই ফ্যান ওইটা দিয়ে। আনাতে অনেক সুবিধা হয়েছে আমাদের। তো চলো, তোমরা ভাববে অঞ্জনাদি মুখ দেখাচ্ছে না, তো মুখ দেখাবো। ঠিক করে নিয়ে একটু স্নান ফান করে নিই, করে মুখ দেখাবো। এখন দেখো রোদটা শুধু দেখো, হ্যাঁ এখন তোমার মাছের ঝোলটা হয়ে এসে প্রায়, আমি নামিয়ে দেবো। নামিয়ে দিয়েই আমি ঘরটা মুছেই ফটাস করে স্নান করে নেব। স্নান করা হয়ে গেলেই আমি চলে আসবো তোমাদের সামনে। আর শন্টিকেও দেখাবো। শন্টি এখন পড়ছে, শন্টির এক্সাম আছে সামনে। ওই দেখো ঘর পুরো সিল, শন্টির এক্সাম আছে সামনে, সেমিস্টার আছে। তো এত দূরে সিট পড়েছে, আমি খুব চিন্তায় আছি যে কিভাবে কি করব না করব, কিভাবে নিয়ে যাব না নিয়ে যাব। তো এই সব, আর যাই হোক নিয়ে তো যেতেই হবে, সবই করতে হবে। সিট যখন পড়েছে কিছু করার তো উপায় নেই, তাই এই জন্যই। তো চলো আমি সব করে নিয়ে তোমাদের সামনে আসি। তোমাদের সামনে যতক্ষণ না আসে আমার নিজেরও ভালো লাগছে না। তো চলো চট করে স্নানটা করে নিই। কাজ করে আগে অবশ্যই ঘর মুছে স্নান করব। সব কাজ করে স্নান করে ঘরেও চলে এলাম। ওই দেখো শন্টি বসে আছে, হ্যাঁ আমারও স্নান হয়ে গেছে। এবার খাওয়ার মধ্যে দেখো এক পশলা বৃষ্টিও হয়ে গেছে, কিন্তু তাতে গরম আরও বেড়ে গেছে। আচ্ছা ওই
ওখানটা দেখো পার্পেল কালারের একটা ফুল, এই ফুলটা আমার দারুণ লাগে, কিন্তু ফুলটার নাম আমি জানি না, কেউ জানলে আমায় জানিও তো। এটা তো কৃষ্ণচূড়া লালটা, বাট পার্পেল কালারের ওই ফুলটা এত সুন্দর লাগে সামনে থেকে, মানে তোমরা ভিডিওতে কতটা বুঝতে পারছো আমি জানি না, আমার দারুণ লাগে ফুলটা, কিন্তু বুঝতে পারি না নামটা কি। এই দেখো, দেখো বৃষ্টি হয়েছে হালকা, ওই জন্য একটু রাস্তাটা ভিজে গেছে, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি, গরম সেই গরমই আছে। এখন খাওয়া দাওয়া করবো, করে তারপরে আর কি, আর রেস্ট, কারণ সকাল থেকে চলছে, এবার একটু খেয়ে দিয়ে রেস্ট নিতে হবে। হ্যাঁ, এবার শান্তির পড়াশোনাও আছে, বলেইছি পরীক্ষা, যাই হোক আমি রেস্ট নেব, নিয়ে তারপরে সন্ধ্যেবেলায় আর কি, সন্ধ্যেবেলায় উঠে আর কিছুই করার থাকে না সেইভাবে, চা খাও, এই করো, টিভি দেখো, এইসবই চলে। তো ঠিক আছে, যাই হোক, সেটা করবো, থাকবো তোমাদের সামনে, আবার আসবো একবার। তো এখন চলো আপাতত খেয়ে নিই, খেয়েটে তারপরে একটু শুয়ে পড়ি, আর ভালো লাগছে না, কিন্তু বৃষ্টি হয়ে আরও যেন মনে হচ্ছে গরম বেড়ে গেল, প্রচণ্ড গরম লাগছে। এবার তারপরে খেয়ে দিয়ে একটুখানি এসিটা চালিয়ে শোবো। তো সঙ্গে থাকো, চলো। গুড ইভিনিং সবাইকে। কিন্তু আমার ইভিনিংটা একদমই গুড নয়, তার কারণ হচ্ছে আমাদের, তোমরা জানোই, এর আগেও বলেছি যে আমাদের একটা সিলিন্ডার, তো এই ছোটো একটা সিলিন্ডার কিনে রাখ, যাতে ওই সিলিন্ডার যখন শেষ হয়ে যাবে 2-4 দিন একটু রান্নাটা এতে করা যায়, যাতে ওই সিলিন্ডারটা দেওয়া পর্যন্ত, তো একদিনেই মোটামুটি এখন দিয়েই দেয়। তো আজকে সকালে আমার ওই সিলিন্ডার শেষ হয়েছে, হওয়ার পর আমি এই সিলিন্ডারটা লাগিয়েছি। তো এই সিলিন্ডারটা অনেকটা গ্যাস ছিল আমাদের, সেটাই জানতাম। তো এখন সন্ধ্যেবেলায় চা ফা খেয়েছি দিব্যি, এবার বসিয়েছি, ঠিক আছে। এবার দেখো ভাতটা না ফোটেও নি, এইরকম কুমড়ো সিদ্ধ দিয়েছিলাম, মা কুমড়ো সিদ্ধ খাবে বলে, আর মা দিনের জিনিস মানে দুপুরে যেটা করা হয় সেটা খুব একটা খায় না বলে, রাতে ওই সেদ্ধ টেদ্ধ, দুধ আম এইসব দিয়েই খাতো, ওই সেদ্ধ দেওয়া হয়েছিল, ওটাও জাল দিয়ে রেখেছি। ব্যাস, এসে দেখি গ্যাস বন্ধ, সিলিন্ডার ফাঁকা, শেষ, মাথায় পুরো হাত। এবার মাকেও এবার কী করা যাবে, এখন দোকানও বন্ধ হয়ে গেছে, যে গ্যাসটাকে আমাদের ভরে দেয় ওই ছেলেটি, যে আমাদের জল দেয়, তো তাকে ফোন করলাম, বললো দিদি আমি তো বেরিয়ে গেছি দোকান বন্ধ করে, কারণ 9টা বেজে গেছে। তো এবার উপায় তো আর কিছুই নেই, সুইগি আর জোম্যাটো ছাড়া। এবার মাকে বললাম, মা তো খাবে না বাইরের জিনিস। এবার ব্যাপারটা হচ্ছে যে তাহলে কি করবে, মা বললো আমি আম মুড়ি দুধ এইসব খেয়ে নেবো, কোনো চিন্তা নেই। এবার আমাদের জন্য খাবার অর্ডার দিলাম, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এতগুলো ভাত যে বসালাম, চালটা ধরো গরম হয়েছে, একটুখানি হয়েছে, ফোটেনি, কিন্তু ধরো ফুলের মতো তো গেছে, কিন্তু সেইটা এখন নষ্ট হয়ে যাবে কিনা আমি সেটাই চিন্তা করছি, এতগুলো মানে ভাত। তো যাই হোক, এখন চিন্তা করে তো কিছু করার নেই, এরকমই রেখে দেবো। এখন খাবার অর্ডার দেওয়া হয়েছে, শুধুমাত্র ভাত আনতে গেলে অনেকটা টাকা দেখাচ্ছিলো বলে শান্তি আবার এমনি একটা ফিশ মিল বোধহয় নিল, আমার বাড়ির রান্না রয়েছে, তো রেখে দিচ্ছি ওটা কালকে এখন কি হবে নিজেও বুঝতে পারছি না। তো কালকে সকালে তো চা ফা কীভাবে ভিডিও করতে করতে কেটে দিতে হলো, কারণ এসেছিলো এই যে এর মধ্যে আছে খাবার, তো মাছ ভাত আছে। তো এখন এই হচ্ছে ঘটনা হয়েছে, মাথায় পুরো বাজ পড়ে গেছে সন্ধেবেলায়। এখন কি করব, দেখি কি খাবার আছে, কেমন টেস্ট কি। এটা ভালো অবশ্যই, এই দোকানের খাবার আমরা খেয়েছি এর আগে, বেশ ঘরোয়া খাবার রান্না করে, তো সেখান থেকেই অর্ডার দেওয়া হলো। তো চলো খাবারটা দেখি কি হয় কি না হয়, খাবার খাই তারপরে বলতে। হচ্ছে শান্তির খাবার, শান্তি কী এনেছে আমি জানি না, দেখছি। এটা টিস্যু দিয়েছে, বা টিস্যুটা খুব ভালো কোয়ালিটির দিয়েছে, পুরো একটা টাওয়ালের মতন। দেখো না, এদের এখান থেকে আমি খাবার আগে অর্ডার করেছি, খুব ভালো খাবার। এই দুটোতে সস আছে, চাইনিজ খাবারে যেটা থাকে। হ্যাঁ, দুটো স্পুন আছে, এটা একটা চিলি চিকেন ও চাউমিন বোধহয়, তাই তো? না চাউমিন না, চিকেন রাইস, চিকেন ফ্রাইড রাইস, আর হচ্ছে চিলি চিকেন। একটুখানি পোস্ট। আচ্ছা, বাবা যেভাবে সিল করেছে, কাজটাই আমার সময় চলে যাবে। তো দেখো এই যে চিলি চিকেন আর চিকেন রাইস খেয়ে নাও। আমাদেরটা আলাদা। খেয়ে দিয়ে উঠলাম
সন্টির খাবার নাকি খুব ভালো ছিল, সন্টি বলেছে, আর আমাদের খাবারও খুব ভালো ছিল। এবার ব্যাপারটা হচ্ছে রান্না তো আমি করেইছিলাম, কিন্তু যখন ভাত শুধু কিনতে গেছে মানে নিতে যাচ্ছিলাম তখন দেখলাম যে 100 টাকা করে পার প্লেট রাইস, স্টিম রাইস, আর হচ্ছে মাছ ভাত নিলে 165 টাকা। আমরা হ্যালো কলকাতা থেকে নিই, ভালো, ওরা খুব মানে একদম বাড়ির যে খাবার হোম ডেলিভারি দেয় সেই রকম, রেস্টুরেন্টের মতো লাগে না আমার খাবারটা। তা সন্টি বললো মা তাহলে কী করবে, তাহলে মাছ ভাতই নিয়ে নে 165 করে যখন। তো মা তো খাবে না বলেই দিলাম। তো আমার আর বিদ্যুতের জন্য দুটো মাছ ভাত নিল, আর সন্টি তো ওইটা নিয়েছে চাইনিজ, ও আলাদা জায়গা থেকে। তো আমাদের খাবারও ভালো ছিল, খুব বড় বড় মাছের পিস ছিল। তো আমি কিছুটা রেখে দিয়েছি, কারণ আমাদেরও দুপুরের রান্না ছিল, কিছুটা রেখে দিলাম। দেখি কালকে এখন কি পজিশন হয় বুঝতে পারছি না। এবার অসুবিধা আমার আর সন্টির তো হবে না, বিদ্যুৎ তো অফিসে গিয়ে খেয়ে নেবে। অসুবিধা হবে মায়ের জন্য, কারণ হচ্ছে উনি তো বাইরের খাবার খাবেনও না। তো দেখা যাক, সকালবেলা আশা করছি ও দোকান খোলার পর অন্তত ছোটো সিলিন্ডারটা ভরে আনা যাবে। তো বিদ্যুৎ অফিস যাওয়ার সময় হবে না, ও অফিস চলে যাবে বললে আমি ওখানে গিয়ে ক্যান্টিনে খেয়ে নেব, চাটাও করে খেয়ে দিতে পারবো না। তারপরে আমি ওই দোকান থেকে কাউকে দিয়ে ওদের বলে গ্যাসটা ভরিয়ে নেবো। দেখা যাক, এখন সেই রকম প্ল্যান আছে। তবে আজকে যে চালটা ওটা কি হবে জানি না, আমি পুরো জল ঝরিয়ে শুকনো করে রেখেছি, দেখা যাক কালকে পর্যন্ত কেমন থাকে। তো আজকে ভিডিওটা শেষ করে দেবো এইখানটায়, মানে সন্ধ্যের পরে একটা বজ্রপাতের মতো মাথায় একটা বাজ পড়ে গেল। তো যাই হোক, ঠিকই আছে, জোম্যাটো ছিল বলে উপকারটা হলো। জোম্যাটো যদি না থাকতো, ধরো এই সময় এগুলো যদি চালু না হতো, তাহলে ওই আমাদেরও মুড়ি খেয়েই কাটাতে হতো আর কি। মানে ভালো, যেমন মাঝে মাঝে বলি জোম্যাটোটা ছিল বলে পকেট ফাঁকা হয়ে যাচ্ছে, তো মাঝে মাঝে উপকারও লাগে, এই হচ্ছে ব্যাপার। তো চলো ভিডিওটা শেষ করছি। আজকে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, আর সাবস্ক্রাইব করো মি অ্যান্ড মাই ডটার। তো আজকের মতো টাটা, গুড নাইট। সন্টি শুয়ে পড়েছে বলে আর দেখাচ্ছি না, শোয়া অবস্থায় দেখাতে আমার ভালো লাগে না ভিডিওতে, তার জন্য সন্টি বলে দে গুড নাইট। গুড নাইট। শুনতে পেয়েছো? গুড নাইট, টাটা।